আমাদের মোটামুটি জমি জাবর দিয়ে শেষ, একটা জমিতে জাবর দিয়ে শেষ, তো এই জমিতে হালি রোপণ করতেছে। এটা হইলে আবার ওই জমিতে যাইব। দেহ তোহরি আমি বাহাইতে পারিলাম না, হায় রে মোর গো সাহায়ারি। তো সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। মুসলিম মা বোনেদের সালাম। তো কাজের দিন এসে পড়ছি, সবাই তো দেখতেই পারছেন অনেক কাজের জন্য আর কি সময় কম। তো সকালবেলায় রান্না বান্না হতেছে, একটা ভর্তা আর একটা আছে আলু সিদ্ধ। ভর্তা মানে ওইটা হচ্ছে সব জিনিসই আছে, শুটকি আছে, তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মিষ্টি কুমড়ার পাতা, মিষ্টি কুমড়ার ফুল, আর আছে রসুন। তো চলেন একটু দেখাই যে আমি বসে কাজ করতেছি। এই পিড়ার মধ্যে বসে রাখাইছি আমি কিভাবে বসি। এই সর 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 যা। এই যে জায়গায় আছে সব বাটা, অনেক বাটা দিয়ে আর কি সেন্ট বেড়েছে, ভালোই লাগবে মনে হয়। বাটাটা হয়ে গেছে, আমি সব এটা মোটামুটি অনেক জায়গা বুনে ফেলেছে কাকারা। তো কাকারা এখন বুনে বাড়িতে গেল খাইতে। তো সকালবেলা খাওয়ার সময় হয়ে গেছে, এই কারণে খাওয়া দাওয়া করে আবার আসবে বুনতে। তো এই তো মোটামুটি অনেক জায়গা বুনে ফেলাইছে অল্প সময়ের মধ্যে। তো চলেন এখন বাড়িতে যাই। বাজার আগে করা ছিল, বাজারে আগে সবকিছু এনে রাখছে। মুরগি আছে আর মাছ আছে, মাছ দেব একটা টকের তরকারি,
টকের কি টমেটো আর এই একটা মাংস রান্না করবো। মাছটা আজ লবণ টবণ দিয়ে দিয়ে নিলাম। আজকে পেটির ডিম দিয়ে আর কি টমেটো দিয়ে রান্না করুন। সোনালী মুরগি, পোলট্রি না। মাছ মাংস কাটা ধোয়া হয়ে গেল, এখন এসে পড়ছি রান্না করে। হয়ে গেছে মাংসর লেগে যা যা লাগে সবকিছু আমি বেটে নিয়ে নিছি। এখন কাটবো আর কি একটা পাতাকপিটা কেটে নেই। আর এই পাশে দিচ্ছি একটু পাওয়া আছে, পাওয়া দিতে সিদ্ধ করতেছি একটু গরম জলে। ক্ষেতের কপি, পাতাকপি কোটা শেষ, সবকিছু গুছিয়ে গাছানো নিয়ে ফেলাইছি। এখন আমি মাংসটা মাইকে বসিয়ে দিব। এখন আমি মাংসটা মেখে নিব, সবকিছু দিয়ে নেই। এই যে এই জায়গায় আছে সবকিছু বাটা, পেঁয়াজ কুচিও আছে। আজকে আমি নর্মাল রান্ধবো তাড়াহুড়া, কিন্তু লোক আছে অনেকটি, বাড়িতে তো লোক নেই রান্নার জন্য। রান্নার আমি একা একাই আমার সবকিছু করতে হয়। তো এখন দিয়ে নিলাম হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, কাঁচা মরিচটাও আমি আর কি মেখে দিছি। এখন দিয়ে নিলাম লবণ। এখন দিয়ে দিব খাঁটি সরষের তেল। এখন ভালোভাবে মেখে নেই। দুইটা পেঁয়াজ আস্তা রয়েছে দিয়ে দিলাম কাটা। ওই পাশাম করে বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিছি, মাখাটা হয়ে গেছে। তেজপাতা এনে নই, এখন দিয়ে দিব তেল, এখন দিয়ে দিব পুরন, দিয়ে দিব শুকনো মরিচ দিলে কোহে আমার দিকু নাড়ার খন্তা হয়ে গেছে সব। এই মাংসটা ছেড়ে দিলাম, সব ছেড়ে দিব। এখন দিয়ে দিলাম
মাংস কষানো হয়েছে, ঝোলটা দিয়ে দিই। সুন্দরই কষানো দিয়ে গেছে। এই যে ডিম দিয়ে দিলাম। হবে না দিদি? আবার কষাইছি একটু জল টল দিয়ে না। তো আমি রান্না করে আনছি, দিদি আমার পাশে আইছে, মাঝে মধ্যে আসি, এসে একটু গল্প টল্প করি। নে দিদি, গল্প করতে কেমন লাগে? গল্প করতে আর কি ভালো লাগে। তাদের নাকি আজকে কালা শাড়ি পরছি, তো এখন দিদি বলছে যে আজকে সুন্দর লাগছে। সুন্দর লাগছে কালো শাড়ি পরছে। তো আজকে শাড়িতে খুব মানাইছে। তো দেখেন দাদা আমার শাড়িটা এখন আর কি কেমন দেখায়, ভালো দেখায় না খারাপ দেখায়, শাড়িটা কেমন হয়েছে না? দেখেন আমার শাড়িটা কিরকম হয়েছে। আমার কম দামি শাড়ি, তো আমার অল্প পয়সা, যেমন টাকা তেমন শাড়ি, তেমন শাড়ি। ই আছে দিদির পছন্দ আছে, এটা তোমার পছন্দ না? এটা তোমার পছন্দ, দিদির পছন্দ, অনেক সুন্দর পছন্দ। তো তরকারিতে গরম মশলাটা দিয়ে দিই, দিয়ে দিলাম। তরকারি প্রায় হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, তাই নামাবো। তরকারি হয়ে গেছে, নামাবো। ঠান্ডা মানে ওই কদিন আগে আমার শাড়ি ফোন দিব না, আমি কমান নাম্বার নেন। মাছটা মেখে নেই, দিয়ে দিলাম প্রথম লবণ, হলুদ, মরিচ, একটু আতরি আছে, আর একটু লুক আছে। তারপরেও কৃষ্ণর পরীক্ষা চলতেছে, কলেজে যাইব, তাই একটু তাড়াহুড়া। মাছটা মেখে নেই, খুব তাড়াতাড়ি কাজ করতে হইব। দিয়ে দিলাম তেলটা, সরষে দিয়ে দিলাম, মাছটা আমি দিয়ে দিব, দিয়ে দিলাম। এই সর, ওইদিকে যা, ওইদিকে যা, এখানে এসব কেন? মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। এর মধ্যে নামাম। নামানো হয়ে গেছে। ও মা গো, গরম। আমি সবজিগুলো দিয়ে দিই, লবণ, মরিচ, লবণ দিয়ে দিলাম, হলুদ। খুব তাড়াহুড়া নিয়েছি, কৃষ্ণ কলেজে যাবো পরীক্ষায়। টমেটোর তরকারি আমার কষানো হয়ে গেছে, আমি একটু ঝুল দিয়ে দেই, ওই যে হয়ে গেছে গা, টমেটো গুলো হয়ে গেছে। এই ঝোলটা দিয়ে দিলাম, বাস হয়ে গেছে। টমেটো তরকারি বলক এসে পড়ছে, মাছটা দিয়ে দিলাম।
একটু জাল হবে। চড়ছড়াও রান্না হবে জানো, চান করতে করতে খালি দেখিয়ে থুয়ে যাবি। তরকারি হয়ে গেছে, নামিয়ে নেই। যেহেতু টকের তরকারি, একটু ঝোল না হলে হবে না। যে টকের তরকারি নামাইলাম। দুপুরে রান্না বান্না হয়ে গেছে, এখন লোক আসবে খাইতে। চোখে ধানও বোনা হয়ে যাবো আজকে মনে হয়। খেত বোনার জন্য আর কি লোক নইছি, 4 জন লোক নইছি। এর আগে 2 দিন আবার 2 জন করে কাজে করেছি কাজ। আজকে 4 জন নইছি। আজকে খেত বোনা হয়ে যাবো, খেত বোনা হয়ে যাবো গা। আজকে খেত বোনা হয়ে যাবো। সকালে খেত জাবর দেওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে। আমি তো লগে বসে, হ্যাঁ একটা বোনা হয়েছে, আর একটা অর্ধেক হয়েছি। এই যে দুপুরে খাবার এসে পড়ছে, দুপুরে খাবার এসে সবাই আবার কি খাইতে আসবো। ওই যে ভাত বাড়তেছি, স্নান করবা গেছে, চলবো। স্নান টান করবা গেছে। আজকে আয়োজন হলো মুরগির মাংস না, হ্যাঁ মুরগির মাংস, চচ্চড়ি, চচ্চড়ি না একটা ভাজি, ভাজি, অত কপি দিয়ে সব আলু টালু দিয়ে একটা ভাজি আছে, একটা মুরগির তরকারি আছে, আর একটা টকের তরকারি টমেটো দিয়ে মাছ দিয়ে। আমি সবগুলো বাইরে নেই, সুন্দর এই যে মোরা বড় মুরগি খাইতেছে। সেল খাবেন সে অবশ্যই ঠিক মতো ওরা খাওয়ার জন্য খালি প্রস্তুতি, খাও 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 শোনো বন্ধুরে। টাইম খাওয়া ঠিক মতো, সকাল দুপুর বিকেল। ওই যে মিনিস্টার পুষি পারমানছে, ওরে তো খাওয়াইছি। ওরা খাইছে না? একজন এক দিও আছে আমার ইয়ের নাম রেখে খালাইছে, কি চিনি 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 চিনি, চিনি করে চিনি মিঠাই খাওয়া দাওয়া হয়ে গেছে। এই খাস্তালে বোতল দাও, ওই রান্না করে কোন দেও তো, রান্না করে কোনে। এই দাদারা স্নান টান করে এসে পড়ছে, খাওয়া দাওয়া করবো। দাদা অনেক আর কি ভাত বাড়তেছে। এই যে মুরগি তো এটা কি এমন পেঁয়াজ লাগছে রে বাবা, আমার নাক খিচে হাত পাইলাম না। এই যে পয়রা যাই দেখে না, ঠিক আছে, নাক খিচে হাত তুমি যদি না পারতে পাবি তাই। দাদারা খাইতে পড়ছে, খাওয়া দাওয়া করে জিরিটে আবার যাবে। একটু এক খেতে আর কি কিছু এক পালা রয়েছে, আরেক খেতে অর্ধেক হয়েছে, খাইতেছে আর কি। খাওয়া দাওয়া করে জিরে হাতে তারপরে আবার যাইব। কাজ করে, অনেক কাজ করে। আর দাদাকে খাওয়া দাওয়া তেমন দিতে পারি না, কাজের দিন, বাজার ঘাটও দূরে, মানে সাধ্যে যা কুলায় তাই আর কি দিতেছি নাকি দাদা? হ্যাঁ সুকুমা বাবু ম্যাডাম কথা কই না জানি, আমরা জানি বিজু আমারটা খারাপ। নমরে যা খেয়ে নে তো হেরা। আপনারা খাইলে হইব, হের পেট ভরবো। তোমরা কাকা করে নি, তোমার দাদা কোন থেকে শুনছো? বাড়ি 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 বাড়ি